আমিও খুব ভালো আছি। এই যে আমি আজকে বানাবো আলুর পরোটা, এটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আলুর পরোটা বানাই। তোমরা দেখো, আলু সেদ্ধ হচ্ছে। এই যে আমি ততক্ষণে আলুর মশলাটা করে নেব। দেখো, এতে একটু অল্প তেল দিয়ে দেব। এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু নুন, একটু হলুদ গুঁড়ো দেব, আর দেব জিরে গোলমরিচ গুঁড়ানো আছে, এগুলো দেব। এই পেঁয়াজটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে। এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দেব। এবার দেব সামান্য হলুদ, ভালো করে এই যে মশলা করা হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কাটা এটা পরে দেবো, বাচ্চাদের জন্য আলু তুলে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা মেশাবো। যে আলু সেদ্ধ হয়ে গেছে, এটা একটু পাকার হাওয়ায় ঠান্ডা করে নেব, তারপরে এটাকে মাখবো মশলা দিয়ে। যে আলু মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এই যে মশলা দিয়ে মাখছি, মাখা হয়ে গেছে, এবার বাচ্চাদের জন্য তুলে দেব। এই যে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে মেখে নেব। এই যে এখানে আটার গুছি নিয়ে নিয়েছি, গুছিটা আগে প্রথমে বেলে নেব। এই যে একটু বড় করে বেলে নিয়েছি, এবার এর মধ্যে এই আলুর পুরটা দেব। এই দেখো আলুর পুরটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ফোল্ড করে পুর ভরা হয়ে গেছে। এই যে এবার এটাকে বেলে নেব। এই দেখো আমার বেলা হয়ে গেছে, এবার এটা চাটুতে সেঁকে নেব। এই যে এখানে আগে দুটো পিঠ ভালো করে সেঁকে নেব, তারপরে তেল দেবো, রিফাইন তেল। এই যে এবার রিফাইন দিয়ে পরোটাটা সেঁকে নেব। এই যে আমার পরোটা রেডি। এখন তোমাদের একটা করে দেখিয়ে দিলাম। এখন এগুলো পুর বানাবো, এরকম করে পুর করে রেখে যে যখন খাবে তাকে বানিয়ে দেব। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। সবাই খুব ভালো থেকো।